नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी सांबार डालेर रेसिपि शेयर करब। सांबार बानानोर जोन्नो बेश किछु सब्जी लागबे आर लागबे अरहर डाल। सब्जिर मध्य रयेछे कुमड़ो, गाजर, सजने डाटा, पेঁপে, बिन्स, झिंगे, पटल, बेगुन, आलू, टमेटो और कैप्सिकाम। पसंद मतो आरो सब्जी एर मध्य ऐड करा जेते पारे। सबार प्रथमे এই অড়হর ডাল एक मुठो অড়হর ডাল নিয়েছি। এই ডালটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ ছাড়াই সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে 3টে সিটি দিয়ে। ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ডাল কাটা দিয়ে একটু ম্যাশ করে নেব। এবার একটা মশলা রেডি করব। একটা ছোট মিক্সির জার নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব হলুদ, हाफ चामच हलुद, छोट्ट चामचे धने पाउडार 2 चामच, देव 1 चामच जिरे पाउडार, रेड चिली पाउडार 1 चामच और देव 2 चामच सांबार मशला। एबार एर मध्य सामान्य एकटू जल देव। एकटू मिक्सड करे ग्राइंड करे नेब। पेस्टটা रेडी हो गेছে। এরকম ঠিক পেস্টটা রেডি করে নিতে হবে আগে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। টমেটো, ক্যাপসিকাম আর সজনে ডাঁটা বাদ দিয়ে সব সবজিগুলো এই সময় দিয়ে দেব। সবজিগুলো আগে ভেজে নিতে হবে। তেলের মধ্যে মিক্স করে সবজিগুলো একটু ভাজবো। এই সময় দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। সামান্য হলুদ গুঁড়ো, মোটামুটি সবজির জলটা টানা পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এরকম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি, সবটা দিয়ে দিচ্ছি। এবার দেব এক চামচ বের করে রাখা আদা, এক চামচ রসুন আর একটাই কাঁচা লঙ্কা। এরপর দেব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর সজনে ডাঁটা।
সব সবজি একসাথে মিক্সড হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে ডাল সেদ্ধটা। পাতলা করে ডাল সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ সবটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও একটু জল অ্যাড করব গরম করে। একটু বেশি করে গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে সব সবজি সেদ্ধ হতে দিতে হবে। সবজিটা সেদ্ধ হতে হতে তরকারিটা রেডি করে ফেলবো। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তরকারির জন্য কিছু মশলা ইউজ করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ছোটো দুটো শুকনো লঙ্কা। এরপর দেবো সামান্য একটু গোটা জিরে, কালো সর্ষে, একটু মেথি, আর দেবো হাফ চামচের কম হিং। আর সব শেষে দিয়ে দিচ্ছি 8-10টা কারি পাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে রেডি করে রাখা পেস্ট মশলাটা। সাথে সাথে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে একটু জল নিয়ে মিক্সড করে সেই জলটা। ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পুরো গ্রেভিটা এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে। এইবার দেব টেস্ট অনুযায়ী নুন। আগে সামান্য নুন দেওয়া ছিল, বুঝে দিতে হবে। দিয়ে দেবো চিনি, গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি 2 চামচ চিনি দিলাম। দেব অল্প নারকেল কোড়া, ভালো করে মিক্সড করে পুরোপুরি সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর দিয়ে দেবো 1-1.5 চামচ তেঁতুল গোলা জল। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, সাম্বার আমার একদম রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা। আর এই সময় টকটা নুনটা একটু দেখে নিতে হবে। দারুণ টেস্ট হয়েছে, অবশ্যই এইভাবে বানাবেন। আমি গ্যাস অফ করে একটা সার্ভিং বলে তুলে নেব। এইভাবে সাম্বার বানিয়ে বড়া, ইডলি, ধোসার সাথে শুধু নয়, গরম গরম রাইস আর অ্যাজ এ স্যুপ হিসেবে ভীষণ ভালো লাগবে। এভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।